এই যে জায়গাটা দেখছো, কালকে এইখানে ছিলাম। আর এই যে দেখো সকাল হয়ে গেছে, সকাল হয়ে গেছে, এই যে বেরিয়ে পড়লাম এখন। কালকে এখানে শুধু বসেই ছিলাম মোটামুটি। ভাবতে পারেন যে তাহলে কি প্রতিদিন রাতেই এরকম হয়? হ্যাঁ, প্রতিদিন রাতেই এরকম হয়। মশার জন্য মশারি টানানোর যেদিন উপায় থাকে না, সেদিন আর কিছু করার থাকে না। এই যে রাস্তাটা দেখিয়ে দিই, ওই যে এইটা হচ্ছে হাইওয়ে। ওই দিক থেকে এসেছিলাম, এসে হাইওয়ে থেকে এখান থেকে নেমে গিয়ে এই জায়গাটা দেখেছিলাম, তাই ওখানে গেছিলাম। তো তারপরে যেখানে ছিলাম মশার জন্য তো হয় না, সত্যিই ঘুম হয় না। দুপুরবেলায় একটু বিশ্রাম করব ভাবি, কি দিনের বেলায় ঘুমাতে নেই, তাও একটু ঘুমিয়ে নিই, তাও হয় না গরমের কারণে। আর এক কারণ হচ্ছে পিঁপড়ে। যাই হোক, এইভাবেই যাচ্ছে। তো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের নতুন ভিডিও শুরু হলো। আমি এখন যেই জায়গাটায় আছি, এখান থেকে কানপুর ৯৮ কিলোমিটার, সীতাপুর ৯৪ কিলোমিটার, আর উন্নাও ৭৭ কিলোমিটার। তো এখান থেকে রওনা শুরু করলাম আজকে। ওইখান থেকে ২ কিলোমিটার আসলাম। এই যে এদিকে পুরনো বিল্ডিং, যদিও লখনৌ শহরের একদম কাছাকাছি ঢুকেছি। এদিকে একটা বিল্ডিং, আর এই যে একটা মন্দির, গাছের জন্য দেখা যাচ্ছে না, কিন্তু সামনে গিয়ে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর মন্দিরটা, রাত্রেবেলায় লাইটিং জ্বলে, খুব ভালো লাগে। এই যে মন্দিরের চারিপাশটা এরকম। রাত্রে যদি আরো ২ কিলোমিটার আসতাম, তাহলে হয়তো মন্দিরের এখানে বিশ্রামের জায়গা। মন্দির এখনো ওপেন হয়নি, যেহেতু ভোরের বেলা। এটা আসলে পার্সোনাল মন্দির। এই যে বিবিডি, আই লাভ বিবিডি, বিবিডি গ্রুপ, মানে বাবু বানারসি দাস। ৪ কিলোমিটার, ৪.৫ কিলোমিটার চলে এসেছি। এই যে বোঝা যাচ্ছে যে যেখানে ছিলাম ওখান থেকে। এই যে জায়গাটা, এদিকে একটা গ্রাম রয়েছে, দহমার কুঞ্জ, এরকম কিছু একটা নাম। কাঞ্চনপুর, এটা হচ্ছে কাঞ্চনপুর বাজার। তো আমি দিল্লি থেকে ৫০০ কিলোমিটার দূরে রয়েছি, মানে বুঝতে হবে আমার প্রায় ১০০০ কিলোমিটারের উপরে রাস্তা কিন্তু হাঁটা হয়ে গেছে। কিছুটা রাস্তা এসে ভোলেনাথ দর্শন করি, খুব ভালো লাগে মন্দিরটা, চত্বরটা। আবার এখান থেকে এইদিকে যেতে হবে। ৬ কিলোমিটার রাস্তা পার হয়ে গেছি, এখন চলেছি আরও ৮ কিলোমিটার রাস্তা, এই সকাল টাইমটা যাতে পার করতে পারি। তারপরে যতটা যাওয়া যায়। এই যে গুইজার কলোনি পার হচ্ছি, মানে এটা একটা মোড়, এখান থেকে এদিকেই যাচ্ছি। যেমন উপর দিয়েও রাস্তা গেছে, নিচ দিয়েও এরকমভাবে চওড়া রাস্তা, প্রচুর লম্বা রাস্তা। এটা হলো আবাদ বাস স্ট্যান্ড। আবাদ বাস স্ট্যান্ডের পাশে জায়গা, মানে এই জায়গাগুলো আবাদ বাস স্ট্যান্ডের আশেপাশে। আর এই হলো বাস ডিপো, বড় ডিপো। এখান থেকে ডাইরেক্ট ফৈজাবাদ বা এদিক ওদিক বাস যত আছে সব এখান থেকে যায়। এই যে আমার পিছনে দেখা যাচ্ছে, এইটা হচ্ছে হাইকোর্ট এখানকার। তো এই যে হাইকোর্ট, আমি ডাইরেক্ট ভিডিও করলাম না, কারণ যদি কিছু বলে বসে ওই ভয়ে ভিডিও করলাম না ডাইরেক্ট।
তো এটা হচ্ছে লখনৌ হাইকোর্ট, মানে উত্তরপ্রদেশের হাইকোর্ট, যেটা লখনৌ অবস্থিত। আমি এখন লখনৌর মধ্যে প্রবেশ করে গেছি। এটা হলো কোর্টের রোড, আর এইটা হচ্ছে চারিপাশের জায়গাটা। এটা হচ্ছে আদালত 5 নম্বর গেটটা এটা। তো আমি এখান থেকে যাচ্ছি। এই রাস্তাটা হচ্ছে স্পেশালি কোর্টের জন্য। আমি একটু ভিতর দিয়ে আসলাম, ওই যে মেন সার্ভিস রোড, তারপরে গিয়ে মেন রোড। তো আমাকে সোজা চলতে হবে। সোজা চলে আসার পরে ব্রিজে না উঠে সার্ভিস ওয়ে দিয়ে আসতে হয়েছে, কারণ এই রাস্তাটা আবার ঘুরে ডান দিকে অন্য দিকে চলে গেছে। আর আমাকে এখন সোজাই যে লখনৌ বিশ্ববিদ্যালয় এই দিকটায় যেতে হবে। এখান থেকে সোজা গেলে আমি অন্য আর একটা রোডে গিয়ে উঠবো। মানে এইটা এখন তো লখনৌর মধ্যে আছি, আস্তে আস্তে হাইওয়েগুলো চেঞ্জ হয়। এই যে জায়গাটা, ওই যে উপর দিয়ে মেট্রো গেছে, আর আমি এই যে সামনের সোজা রাস্তাটা ধরবো। এই রাস্তা ধরে সোজা চলে যেতে হবে আমাকে। আর ডান দিকে সীতাপুর চলে গেল। ওই যে দেখো রাস্তা। এবার আমি আর ওই যেখানে থেকে দেখাচ্ছিলাম মোড়টা, ওখান থেকে আর বেশি দূরে যাইনি। এইখানটায় বিশ্রাম করেছি, সারাটা দুপুর এইখানটায় বিশ্রাম করে তারপরে আবার এই পথে চলা শুরু করলাম। এখন যতদূর যাওয়া যায়, দুপুরে আজকে খাওয়া হয়নি, এখন 2টো বাজেনি, এখন দুপুরের খাওয়া খেয়ে নিতে হবে, তাই একটু আগে আগে বেরিয়ে পড়লাম। এই যে দেখতে পাচ্ছেন, আমি এক্ষুনি বেরোলাম ওখান থেকে। বেরিয়েই এই যে ইন্দ্রানগর মেট্রো স্টেশন পার হচ্ছি আমি। এই হচ্ছে ইন্দ্রানগরের চারিপাশটা, আর এই যে মেট্রো স্টেশনের নাম। আর এখান থেকে যাচ্ছি। তারপরের মেট্রো স্টেশন হচ্ছে ভূতনাথ মার্কেট। আমি চলে এসেছি হাঁটতে হাঁটতে, বেশি না, হয়তো 600 মিটার দূরে কি 700 মিটার দূরেই আবার একটা মেট্রো স্টেশন। তারপরে আরও একটা মেট্রো স্টেশন আছে। আমি মেট্রো স্টেশনগুলো তলা দিয়ে যাচ্ছি। এর 800 থেকে 900 মিটার দূরে এই যে লেখরাজ মার্কেট মেট্রো স্টেশন, তার নিচ দিয়ে যাচ্ছি এখন। তারপরে আবার যে মেট্রো স্টেশন সেটা হয়তো সামনে পড়বে। এই যে লেখরাজে আসতেই এখানে একটা ভান্ডারা হচ্ছে, ভান্ডারায় প্রসাদ নিতে হবে। এই যে পিছনের এইখানটায় ভান্ডারা হচ্ছিল লেখরাজ মেট্রো স্টেশনের কাছে। এখানে ভান্ডারায় একটু প্রসাদ খেলাম। খাওয়া দাওয়ার পরে দেখুন দুপুরের খাবারটা জোগাড় হয়ে গেল, কারণ এখানে কোনো রকম হোটেল বা অন্য কিছু নেই খাওয়া দাওয়ার মতন, তাই ভান্ডারা পেয়ে গেলাম, খাবারের ব্যবস্থা হয়ে গেল। এই যে এখন এই পথ ধরে যাচ্ছি, রোদ্দুরটা একটু কমেছে, তারপরে চলা শুরু করে দিয়েছি বিকালের মতন। এটা হচ্ছে বাদশাহনগর মেট্রো স্টেশন, মানে পরপর মেট্রো স্টেশনগুলো দেখাচ্ছি। আর 2-3 কিলোমিটার গিয়ে আমাকে আবার রাস্তা চেঞ্জ করতে হবে। আমি এখন লখনৌ শহরের মধ্যে থেকে যাচ্ছি, তো এগুলো শেষ হয়ে গেল। মেট্রো কিন্তু উপর দিয়ে যাচ্ছে, তবে একটা মোড় পার হলাম। এখন এই যে আলাদা রাস্তা। উপর দিয়ে রাস্তাটা গেছে, আর আমি রেল লাইন ধরে যাত্রা করছি এখন। মানে এখান থেকে রেল লাইন ধরে যেতে হবে, উপর থেকে যাওয়ার অবস্থা নেই।
রেল লাইন পার করে এই দিকটা দিয়ে সোজা গিয়ে এই রাস্তাটাতেই মিশেছে, সেইভাবেই আমাকে যেতে হবে। এই যে এইখান থেকে বেরোলাম রেল লাইনের, আবার এইরকম রাস্তা, এই ব্রিজটার ওই যে নিচে নেমেছে এখানে জয়েন্ট হবে। এই যে এই দিকটা থেকে আসে, এখন এই দিকটায় যাব। আইটি কলেজ মেট্রো স্টেশন এইটা, তার মানে এখানে হচ্ছে আইটি কলেজ, এখানেই কোথাও। তো এরপরে হাইওয়ের পাশ থেকে এই বাজারটা, হাইওয়ে থেকে কেটে যে বাজারটা থেকে আসলাম, আসার পরে এই যে একটা মোড় পড়ে, বিশাল বড় মোড়। এই মোড়ে এই যে দেখছেন যে অনেক দোকানপাট রয়েছে, যেগুলো দশকর্মা সামগ্রী পাওয়া যায়। তো এখান থেকে এগিয়ে গেলাম। এটা হলো গোমতী নদী। এই গোমতী নদীর পার ধরে যাচ্ছি। এই যে নেটের কারণে দেখা যাচ্ছে না, এখানে জালি দেওয়া রয়েছে। তো গোমতী নদীটা পার করে এই যে মোড়টা, এই মোড়টা থেকে এখন আমাকে এই যে ডান দিকে ধরতে হলো, মানে নদীর ব্রিজ পার করেই ডান দিক দিয়ে হেঁটে যাচ্ছি। এখন এখান থেকে আরও 200 মিটার গিয়ে 4:40 বাজে আমি ওই ব্রিজটার তলা দিয়ে আসলাম। আর এই যে ট্রেন যাচ্ছে দেখেছেন, আর আমার পিছনেই এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, আমি এটা দেখাচ্ছি একটু পরে। এই যে ওই জায়গাটা বাঁ দিকে রেখে এই যে রাস্তা, আর আমি এই ফুটপাথ ধরে চলা শুরু করলাম। আমার আজকে প্রায় 17.5 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে, আর 13-14 কিলোমিটার যাব, পারলে আর একটু বেশিই যাব, যেহেতু আজকে যেদিন একটু বেশি হয় সেদিন বেশি করতে হবে, যেদিন কম হবে সেদিন কম যাব। বিশ্ববিদ্যালয়, আর আমি এই ট্রাক্টর পার করে এই যে দেখেছেন পুরনো জায়গা, এসবগুলো পার করে এখন আমি চলেছি। এখন ডান দিকে যেতে হবে এখান থেকে। এই যে এই রাস্তাটা ধরে সোজা চলে যাব আর একটা হাইওয়ের দিকে, যত সম্ভব সেটা 34 নম্বর জাতীয় সড়ক। তারপরে এটা হচ্ছে সড়ক চৌরাহা বলে, জায়গাটার নাম চক, এই যে জায়গাটা। আর আমি এই দিকটা থেকে আসলাম, এসে এখন আমি এই দিকটায় যাব। একদম এই রাস্তা ধরে সোজা আমাকে যেতে হবে আরও কিছুটা পথ। দেখেছেন কত ভিড় রাস্তায়, কত জ্যাম। এটা হচ্ছে লখনৌর মেইন টাউন। এদিক থেকে আসছি, তো এই যে লখনৌর পাখির হাট, কত রকমের পাখি এখানে। এই হলো লখনৌ মার্কেট। দেখেছেন কত রকমের পাখি, হাঁস, মুরগি, খরগোশ। ওদিকটা জামা কাপড়। তো বাজারটা শেষ করে রাস্তা পার করে এখন আমাকে এই গলি দিয়ে যেতে হবে। এই গলি দিয়ে এদিক ওদিক করে গিয়ে তারপরে হাইওয়ে। এই গলিতে অনেকগুলো বাঁক নিতে হচ্ছে। আমি 2 পা পিছনে এক্ষুনি একটা বাঁক নিলাম। আবার এই যে মন্দিরটা দেখা যাচ্ছে, এখান থেকে বাঁ দিকে আমাকে বাঁক নিতে হবে। তো এই জন্য গলিটা অনেক বড় এবং এটা একটা মহল্লা। এরকম আঁকাবাঁকা পথ ধরে আমি যখন মেন রোডে উঠব তখন আবার ভিডিও করা শুরু করছি। বেরিয়ে আমি এরকম একটা রোড পেয়ে যাই, এই যে। তো এখন এই রোড ধরে সোজা আমাকে 1 কিলোমিটার যেতে হবে, তারপরে হাইওয়ে। এই রাস্তাটা এবার শেষ করলাম। এই যে পুলিশ চৌকি
বাবলি থেকে আবার এই বাদিক নিতে হলো। এখন এই রাস্তাটা আরও কিছুটা রাস্তা আমাকে যেতে হবে, কতটা যেতে হবে জানি না, গিয়ে আরেকটু বড় রাস্তা হয়তো। এইভাবেই আজকে লখনৌ শহর পার হচ্ছি। সেই রাস্তাতেই চলেছি, এই যে বাজারটা অনু বাজার, মানে জায়গাটার নাম হচ্ছে আলমগড়। সেই বাজার দিয়েই চলেছি, এই যে সেই বাজারটা আলমগড়ের বাজার। তো এখান থেকে আমাকে 4.5 কিলোমিটার 5 কিলোমিটার যেতে হবে। তো আমি এই বাজারের ভিডিও আর করব না, একেবারে হাইওয়েতে উঠে তারপরে এই বাজারটার ভিডিও শুরু করব, মানে তারপরে এই রাস্তার শেষ শুরু করব। এখন সন্ধ্যা হয়ে গেছে, আমাকে এখনও 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা হেঁটে চলতে হবে হাইওয়ে পাওয়ার জন্য। তো সেই পর্যন্ত এইভাবেই দেখিয়ে নিলাম। তারপরে আমার পিছনে দেখো এই যে ভান্ডারা হচ্ছে, এখান থেকে আমি ভরপেট প্রসাদ নিলাম। রাস্তার মাঝখানেই এই যে একটা হাইওয়ে ওপর থেকে গেছে, তো কত নম্বর জানি না। আমাকে কিন্তু এই রাস্তা দিয়ে সোজাই যেতে হবে। এই যে সামনে যে রাস্তাটা, এইটা সোজা নিয়ে যাচ্ছে মোহন কান্নাজু কাকরি এইসব দিকে। কাকুরি বাঁ দিকে, ডান দিকে চলে গেল, আর আমি মোহনের দিকে যাব। এই যে রাস্তা, তো এরপরে গিয়ে আমি এক্সপ্রেসওয়ে পেয়ে যাব, আর হয়তো 2 থেকে 2.5 কিলোমিটার পথ। যে আমি এই দিকটা থেকে আসলাম, আর আমাকে গুগলে রাস্তা দেখাচ্ছে হচ্ছে ডান দিকে, কিন্তু ওই রাস্তাটা গিয়ে আবার এই বড় রাস্তাতেই মিশেছে। যেহেতু রাত হয়ে গেছে তাই আমি এই রকম একটা রাস্তা ধরলাম না। এখন প্রায় 9:10 মতন বাজে, তাই আমি আবার এই রাস্তা দিয়েই যাচ্ছি। ওইটা দিয়ে গেলে আমার 2 কিলোমিটার কম হয়ে যেত, তার আমি করলাম না। আমি এখানে কোথাও থেকে যাব হাইওয়েতে উঠে আজকে, তারপরে কালকে আবার রওনা দেব। এই যে হচ্ছে রাস্তাটা, আমি আর হাইওয়ের দিকে গেলাম না। হাইওয়ে এখান থেকে আর 500 মিটার মতন দূরে, কালকে দেখাবো। তো এখানে একটা ভারত পেট্রোলিয়াম আছে, সুন্দর বড় পেট্রোলিয়াম। তো এখানে পাওয়ার ব্যাংক চার্জে দিতে হবে, সেই চিন্তায় এখানে দাঁড়িয়ে গেলাম। তো এখানে দেখি আশেপাশে কোথাও শুয়ে থাকার ব্যবস্থা হয় কি না। পেট্রোল পাম্পে আমি মোবাইলটা চার্জে দিলাম। এখন এই পেট্রোল পাম্প থেকে বেরিয়ে কোথায় যাচ্ছি, এদিকে ওই যে পেট্রোল পাম্পটা, এখানেও পেট্রোল পাম্প আছে, কিন্তু থাকার মতন কিন্তু আজকে সেইভাবে জায়গা নেই। তো ভাবছি যে কোথাও একটা চাদরটা পাতার মতন জায়গা হলেও হতো আজকে, যেহেতু মশার জন্য কিন্তু আজকে ব্যবস্থা আছে আমার কাছে। দেখো ওই পাশেও কোনো জায়গা দেখছি না, এ পাশেও নেই। হাইওয়েতে চলে গেলে ভালো হতো, কিন্তু পাওয়ার ব্যাংকটা চার্জ দেওয়াটা জরুরি, না হলে তো ভিডিও করতে পারবো না। তো দেখি এদেরকে বলে এই পেট্রোল পাম্পে যে কোথাও থাকা যায় নাকি, নাহলে ওই জানলার সামনে, হ্যাঁ ওই দরজার সামনে গিয়ে থাকি। ওই যে আমি ওই পাম্প থেকে চলে এসেছি এই পাম্পের এইখানে, আর এই যে জায়গাটা, এখানটায় এখন বিশ্রাম করব। তো আমি সব কিছু পাতি তারপরে দেখাচ্ছি। এই যে বিছানা করা হয়ে গেছে শাটার থেকে একটু দূরেই, কারণ শাটারের লোহা গরম, এর গরমটাও বেশি বাড়ে। আর এই যে রাস্তা, আর তাছাড়া ওই দিকটা যত থাকতে পারবে একটু হাওয়াটা বেশি থাকবে। এই যে সারাদিন ক্লান্ত শরীরে, গরমে, যেভাবেই হোক এত দূর পৌঁছালাম, প্রায় 30 কিলোমিটার রাস্তা। আপনাদের ভিডিওগুলো দেখাই, এই কষ্ট করে হলেও ভিডিও বানাই, যাতে আপনারা একটু দেখতে পারেন।
কোথা দিয়ে যাচ্ছি, কিভাবে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় সুকহরি। আর সব থেকে বড় কথা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আমারও ভালো লাগবে। লাইক কমেন্ট করবেন, রাধে রাধে লিখবেন। হরি বল, হরি বল।